সম্মানিত ফেসবুক প্রিয় ভাই বোন বন্ধুগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে কিন্তু আমাদের কুড়িগ্রাম পৌরসভার কিন্তু আধুনিক একটি এক্সকাভেটরের নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করেন, কন্টিনিউ করলেই আপনারা বুঝতে পারবেন যে কী বিষয়ে আলোচনা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো নিশ্চয়ই আপনারা অবগত আছেন যে বিগত 2 দিন আগে আমি একটি কিন্তু ভিডিও করছিলাম, আমাদের কুড়িগ্রাম জেলা শহরের জলাবদ্ধতাকে কেন্দ্র করে একটি ভিডিও করছিলাম। সেই ভিডিওর আলোকেই আমরা কিন্তু আমাদের ডিস্ট্রিক্টের যে কুড়িগ্রাম পৌরসভার যে উন্নয়নের যে কার্যক্রম বা আমাদের যে পৌরসভার সেবা আমরা কিন্তু নিজ চোখেই আপনারাও দেখতে পারতেছেন, আমরাও দেখতে পারতেছি যে আমাদের যে জলাবদ্ধতা ছিল, আমাদের ড্রেনগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণের ময়লা ছিল। সেই ময়লাগুলো কিন্তু আমাদের কুড়িগ্রাম পৌরসভার কর্তৃপক্ষ কিন্তু অপসারণ করতেছে, ড্রেনের স্ল্যাবগুলি তুলতেছে। ড্রেনের স্ল্যাবগুলি তুলে তারা কিন্তু আমাদের ড্রেন পরিষ্কার করতেছে এবং আমাদের শহর থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতেছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রেনে কিন্তু স্ল্যাব নামানো হবে। এই স্ল্যাব নামানোকে কেন্দ্র করে তাদের মধ্যে কিছু কথাবার্তা হচ্ছে। সেই কথাবার্তার ফাঁকে কিন্তু এই ভদ্রলোক দেখতে পাচ্ছেন যে এক্সকাভেটরের পাশেই যে ভদ্রলোক লুঙ্গি পরা এবং একটি গেঞ্জি গায়ে আছে, এই লোকটি কিন্তু ওই ইয়েতে নামবে। আর আপনারা দেখতে পাচ্ছেন কুড়িগ্রাম পৌরসভার এক্সকাভেটর লোডার নং 2। আচ্ছা, এই এক্সকাভেটরটা কিন্তু কুড়িগ্রাম পৌরসভায় নতুন এসছে, আধুনিক একটি এক্সকাভেটর। তো এই এক্সকাভেটরের কাজ যেটি আমরা দেখতে পারতেছি সেটি হচ্ছে যে এটি কিন্তু ড্রেনে খুব সুন্দরভাবে নামে। ড্রেনে খুব সুন্দরভাবে নামানোর পরে কিন্তু সে ময়লাগুলি উপরে উঠাই নিয়ে আসে। এইভাবে স্ল্যাব উঠে কাজ করতে পারে। এখন দেখেন এই ভদ্রলোক কিন্তু এখন নামতেছে, এই যে ড্রেনে নামতেছে, যে ড্রেন পরিষ্কার কতটুকু হয়েছে, এই ড্রেন পরিষ্কার কতটুকু হয়েছে এটাকে কেন্দ্র করে কিন্তু উনি ড্রেনে নামছেন। ইতিপূর্বে কিন্তু এই লোকটি ড্রেনে নামতে পারতেন না, এমন একটি পানির চাপ ছিল, ময়লার স্তর ছিল। ময়লার স্তর থাকার কারণে কিন্তু পানির চাপ কমে গিয়েছিল। আচ্ছা, এখন এই লোকটিকে কিন্তু তোলা হবে। দেখেন আপনারা, এই লোকটি উঠবে কিন্তু উঠতে পারবে না। আর তাকে তোলার জন্য কিন্তু দেখেন মাইকেল ভাই কত সুন্দরভাবে তাকে পরামর্শ দিচ্ছে যে এইভাবে ওঠো, ওইভাবে ওঠো। আর এইভাবেই কিন্তু এই লোকটি ওঠার চেষ্টা করবে। দেখেন এই যে মাইকেল ভাই টানতেছে, তারপরেও কিন্তু উঠতে পারবে না। এই মাইকেল ভাই কে তা জানেন? মাইকেল ভাই কিন্তু হচ্ছেন আমাদের এই এক্সকাভেটরটির চালক। আমাদের কুড়িগ্রাম পৌরসভায় উনি চাকরি করেন। মাইকেল ভাই কিন্তু যথেষ্ট ভালো একজন খেলোয়াড়। মাইকেল ভাই যথেষ্ট ভালো একজন ফুটবল খেলোয়াড় এবং রেফারি। তার কিন্তু নাম খ্যাতি খুব ভালো। এই যে লোকটি উঠে গেল, দেখেন লোকটি উঠে গেল। তো এইভাবেই কিন্তু আমাদের কুড়িগ্রাম পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম অব্যাহত আছে। তো আমাদের যে এই কুড়িগ্রাম এই জেলা প্রশাসকের কার্যালয়, তারপর আমাদের হচ্ছে যে কুড়িগ্রাম ঈদগাহ মাঠের সামনে, কালেক্টরেট ঈদগাহ মাঠের সামনে, জজ কোর্টের সামনে যে জলাবদ্ধতা ছিল, এই ড্রেনটা দিয়েই কিন্তু সেই পানিগুলো আমাদের নাগদা নদীতে গিয়ে পড়তো। তো যাই হোক, এই ড্রেনগুলির মধ্যে কিন্তু ময়লা আবর্জনা থাকার কারণে কিন্তু সেটি পানির যাওয়ার বিঘ্ন ঘটছিল। আর এটিই কিন্তু কুড়িগ্রাম পৌরসভা কর্তৃপক্ষ কত সুন্দরভাবে পরিষ্কার করতেছেন। এই পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম যদি নিয়মিত অব্যাহত থাকে, আমি আশা করি যে আমাদের শহরে কিন্তু আর জলাবদ্ধতা হবার কথা নয়। তার কারণ আমাদের এই ড্রেনগুলি যদি প্রত্যেকটি স্ল্যাব যদি উঠিয়ে যদি সুন্দরভাবে পরিষ্কার করা হয়, তাহলে ইনশাল্লাহ আমাদের জলাবদ্ধতা থেকে আমরা নিরসন পাবো। এবং এইভাবেই আশা করব যে আমাদের কুড়িগ্রাম পৌরসভার কার্যক্রম যত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, এইভাবেই এগিয়ে যাবে। তো আপনারাও কুড়িগ্রাম পৌরসভাকে হেল্প করবেন। আপনাদের কার কোথায় কী সমস্যা, অবশ্যই আপনারা কুড়িগ্রাম পৌরসভার সঙ্গে যোগাযোগ করবেন যে আসলে আমাদের এলাকার এই সমস্যা, জলাবদ্ধতা থেকে শুরু করে সকল কিছুর বিষয়ে আপনারা আমাদের কুড়িগ্রাম পৌরসভার মেয়র মহোদয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে কিন্তু আপনারা আপনাদের কমপ্লেনগুলি আপনারা যদি অবগত করেন, তবেই কিন্তু ওই এলাকার কাজগুলি খুব সুন্দরভাবে করা সম্ভব হবে। আপনারা যদি না জানান, মেয়র জানবে না, তাকে জানাইতে হবে, আপনারা জানাবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার প্রতিবেশীর খেয়াল রাখবেন।